21 আগস্ট 2025 শুক্রদেব রাশি পরিবর্তন করছে। এতদিন শুক্রদেব এবং দেবগুরু বৃহস্পতির জুতি ছিল মিথুন রাশিতে, যেটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে হচ্ছে অষ্টম ঘর। এবার শুক্রদেব রাশি পরিবর্তন করছে, অবস্থান করবে কর্কট রাশিতে, যেটা এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে হচ্ছে ভাগ্যের ঘর। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি। সপ্তম ঘর যেটা বৃষ রাশি, এটা সাধারণ রাশি, এবং দ্বাদশ ঘর যেটা হচ্ছে তুলা রাশি, এটা হচ্ছে শুক্রের মূল ত্রিকোণ রাশি। এই দুটি ঘরের অধিপতি শুক্র এবার ভাগ্যের ঘরে অবস্থান করবে, এবং যে মুহূর্তে ভাগ্যের ঘরে প্রবেশ করবে সেই সময় আবার বুধের সাথে শুক্রের জুতি তৈরি হয়ে যাবে লক্ষ্মী নারায়ণ যোগ। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্রদেবের এই যে গোচরটা হচ্ছে, কি রকম প্রভাব পড়বে বৃশ্চিক রাশির উপর, কোন দিক থেকে বৃশ্চিক রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে আবার সাবধান, এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এ সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। বর্তমানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান এবং গ্রহদের যে নক্ষত্রগত অবস্থান, প্রত্যেকটি অবস্থানই যথেষ্ট ভালো। চতুর্থ ঘরে রাহু অবস্থান করছে। আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং দেবগুরু বৃহস্পতির আবার নবম দৃষ্টি রাহুর উপর পড়ছে। রাহুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। শনিদেব অবস্থান করছে পঞ্চম ঘর, যেটা মীন রাশি, নিজের নক্ষত্রে বক্রী অবস্থায় রয়েছে, এবং রাশির অধিপতি মঙ্গলের সাথে সমসপ্তম যোগ তৈরি হয়েছে। রাশির অধিপতি মঙ্গল আবার ওই লাভের ঘরে অবস্থান করছে, সমসপ্তম যোগ। এবং এই সময়কালে মঙ্গলও অবস্থান হচ্ছে হস্তা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে চন্দ্রমা হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি। তো ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্রে মঙ্গলের অবস্থান, তাও আবার লাভের ঘরে। অপরদিকে দেবগুরু বৃহস্পতির অষ্টম ঘরে অবস্থান, নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, যথেষ্ট ভালো অবস্থান, অষ্টম ঘর। আর এদিকে কর্মের ঘরে সূর্য আর কেতুর জুতি রয়েছে। সূর্য রিসেন্ট রাশি পরিবর্তন করলো, 30 তারিখ পর্যন্ত সূর্যদেব মহা নক্ষত্রে থাকবে। আর ওদিকে কেতু রয়েছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। 30 তারিখের পর সূর্য আবার নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। এবার এই শুক্রদেব রাশি পরিবর্তন করছে, এবং যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু থাকবে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে। এবং শুক্রদেব যে গোচরটা করবে, এই গোচরটা কিন্তু সম্পূর্ণ হবে তার 3টি নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রে, পুষ্যা নক্ষত্রে এবং অশ্লেষা নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রে 23 তারিখ পর্যন্ত থাকবে, অল্প সময়, এবং তারপরে পুষ্যাতে চলে আসবে। পুষ্যাতে থাকবে সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত, এবং তারপরে চলে আসবে আবার অশ্লেষা নক্ষত্রে। আর অশ্লেষা নক্ষত্রে থাকবে 14 সেপ্টেম্বর। এর মাঝখানে আবার গ্রহদের অনেক পরিবর্তন হবে, যেমন বুধ আবার রাশি পরিবর্তন করে নেবে, সূর্যদেব নক্ষত্র পরিবর্তন করে নেবে। তারপরে রাশির অধিপতি, এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলও নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে চলে আসবে। সেপ্টেম্বরের 3 তারিখ থেকে চিত্রা নক্ষত্রে চলে আসবে। তো এই যে একটা নক্ষত্র পরিবর্তন এবং গ্রহদের যে অবস্থান এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেটা কিন্তু প্রত্যেকটা পরিবর্তনই এই বৃশ্চিক রাশির ফেভারে রয়েছে এখন। তো যাই হোক, পুনর্বসু নক্ষত্রে 23 তারিখ পর্যন্ত থাকবে। এই সময়কালে আবার যে সময় শুক্র রাশি পরিবর্তন করবে 21 তারিখ, সেই সময় আবার বুধ কিন্তু চলে আসবে আবার নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে। এতদিন পুষ্যা নক্ষত্রে ছিল মার্গী অবস্থায়, এবার বুধ কিন্তু চলে আসলো নিজের নক্ষত্র অশ্লেষাতে, আর শুক্র থাকছে কিন্তু পুনর্বসু নক্ষত্রে। আর তৈরি হয়েছে এই ভাগ্যের ঘরেই এখানটাতে লক্ষ্মী নারায়ণ যোগ। বুধ হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশ ঘরের অধিপতি। একাদশ ঘরটা হচ্ছে যেটা হচ্ছে কন্যা রাশি, বুধের কিন্তু এটা মূল ত্রিকোণ রাশি, অর্থাৎ লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং শুক্রের সাথে জুতি তৈরি করেছে। অর্থাৎ কর্মক্ষেত্রে একটা বিশাল সফলতা, সব দিক থেকে একটা উন্নতির জোয়ার এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে। তা আমি তো বলবো গ্রহদের নক্ষত্রদের অবস্থান, আমি কেন, সব জ্যোতিষীই বলবে। এবার বহু দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে তাহলে যে গ্রহদের অবস্থানই খারাপ, তাহলে তাদের ক্ষেত্রে বলবো আপনারা ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন।
কারণ সময় কিন্তু বৃশ্চিক রাশির পক্ষে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমাদের ক্ষেত্রে শুল্ক লাগু থাকবে, আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কারক গ্রহ, ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে একদম অষ্টম ঘরে অবস্থান করছে। এবং দেবগুরু বৃহস্পতির যে 3টি দৃষ্টি, সেই 3টি দৃষ্টিই পড়ছে একদম মূল ত্রিকোণ রাশিতে। শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিতে, তারপরে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে, আবার শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখছে। অর্থাৎ এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। আবার শিক্ষার দিক থেকেও কিন্তু এই সময়কালে যথেষ্ট এগিয়ে থাকবে এই বৃশ্চিক রাশি, কারণ এই ভাগ্যের ঘর থেকে উচ্চশিক্ষা জিনিসটাকেও কিন্তু বুঝায়। অর্থাৎ যারা বড় যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, কোনো সফটওয়্যার বিদ্যা হোক বা কম্পিউটার সায়েন্স হোক বা কোনো কিছুর উপর গবেষণা হোক বা মহাকাশের উপর গবেষণা হোক, এই সমস্ত কাজগুলো কিন্তু দ্রুত গতিতে এগোবে এই সময়, এবং সুনাম সুখ্যাতি এই সমস্ত কিছু অর্জন করবে। এবং এরপরে 23 তারিখে এই শুক্রদেব চলে আসবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি। শনিদেব হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে কারক গ্রহ না, শনি কিন্তু হচ্ছে 3য় ঘর এবং 4র্থ ঘরের অধিপতি। অবস্থান করছে বক্রী অবস্থায় 5ম ঘরে, এবং নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। আর তার সাথে মঙ্গলের হয়ে গেছে সমসপ্তম যোগ। মঙ্গল আবার অবস্থান করছে হস্তা নক্ষত্রে। চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করছে, এবং চন্দ্রমা হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি। আর এই ভাগ্যের ঘরেই কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগটা তৈরি হয়ে গেছে। বুধ কিন্তু এই সময় অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে। অর্থাৎ বিগত দিনের সমস্যাগুলো সমাধান হবে এই সময়কালে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজে বা কোনো একটা বড় কনস্ট্রাকশন কাজে কোনো অসুবিধায় পড়েছিলেন, যে অসুবিধাগুলো কোনোভাবেই কোনো কিছুতেই দূর হচ্ছিল না, সেইগুলো দূর হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে। কাগজপত্রের যে কাজগুলো হচ্ছিল না, সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এবং যে সমস্ত কাজগুলোতে দাবি দেওয়া সংক্রান্ত কোনো বিষয় ছিল, যে দাবি দেওয়া জায়গাটা মানামানি হচ্ছিল না, যে কোনো একটা এ পক্ষের দাবি ওই পক্ষ মানছে না, ওই পক্ষের দাবি এই পক্ষ মানছে না, এই রকম জায়গা, ভাইটাল জায়গাগুলো মীমাংসা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়। কারণ শনি আর মঙ্গলে যখন সমসপ্তম যোগ উঠে আসে, তখন মঙ্গল থেকে কিন্তু প্রশাসন জিনিসটাকে বোঝায়, আর শনি থেকে বোঝায় হচ্ছে শ্রমজীবী। অর্থাৎ শ্রমজীবী যখন প্রশাসনের সামনে আসে, তখন কিন্তু এই দাবি দেওয়া জিনিসটাই উঠে আসে। অর্থাৎ দাবি দেওয়া পূরণ হওয়ার সংকেত এই সময়কালে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে উঠে আসছে, যেটা দীর্ঘদিন ধরে চলে আসছিল। যে কারোর হয়তো প্রমোশন লেটার আটকে পড়ে রয়েছে, কারোর বেতনই বৃদ্ধি হচ্ছিল না, এই সমস্ত কাজগুলো হবে। এবং এর পাশাপাশি আবার যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদেরও কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজ হোক বা বড় বড় কনস্ট্রাকশনের কাজ হোক, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এছাড়া খাবার দাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে। বেবি ফুড হোক বা মিষ্টান্ন, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। খাবারের বস্তুর কাজগুলো যথেষ্ট ভালো হবে। হোটেলের ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে বৃশ্চিক রাশির এই সময়কালে। এই সময়কালে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো হবে, সেভিংস জিনিসটা করতে পারবে, বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে। এবং এই সময়কালে বৃশ্চিক রাশির জীবনসাথীর ভাগ্যের যথেষ্ট উন্নতি হবে। যে যেই কর্মেই যুক্ত থাকুক জীবনসাথী, সেই কর্মের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এই সময়কালে আবার কর্মসূত্রে বিদেশ যাত্রাও হবে, অথবা যারা বিদেশেই কাজকর্ম করছেন, তাদের সমস্যা যদি হয়ে থাকে কাজকর্মে, সেই সমস্যারও কিন্তু সমাধান এই সময়কালে হবে। কারণ ভাগ্যের ঘরে যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে এই বুধ আর শুক্রের জুতিতে, এই জুতিটা কিন্তু খুবই একটা ভালো রেজাল্ট দিবে এই বৃশ্চিক রাশিকে এই সময়। কারণ গ্রহদের অবস্থান এক জিনিস, আবার নক্ষত্রদের অবস্থানও কিন্তু আরেক জিনিস। কারণ রাশির অধিপতি এই সময়কালে কিন্তু অবস্থান করছে সে ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্র হস্তা নক্ষত্রে। এটাও কিন্তু একটা বিশাল সাপোর্ট পাচ্ছে এই সময়কালে বৃশ্চিক রাশি। এবং এই সময়কালে আবার ওই লাভের ঘরের অধিপতিও বুধ ভাগ্যের ঘরে অবস্থান করছে, তাও আবার নিজের নক্ষত্র অশ্লেষাতে। তো অশ্লেষা নক্ষত্র এমন একটা নক্ষত্র, ও নিজের ছাড়া কিছু বুঝে না।
ও কিভাবে নিজের জিনিসকে নিয়ে আসতে হবে, কিভাবে বের করে নিয়ে আসতে হবে, সেই রকম বুদ্ধি কাটিয়ে সেই জিনিসগুলো কিন্তু করতে পারবে। অর্থাৎ এই সময়কালে ম্যানেজমেন্ট করার ক্ষমতা, তারপরে স্মরণ শক্তি, ব্যবসায়িক মনোভাব, নিজের মধ্যে যে একটা চতুরতা স্বভাব, এগুলো কিন্তু উঠে আসবে। এবং তার সাথে উঠে আসবে হচ্ছে নিজের প্রতিভা, নিজের আকর্ষণ ক্ষমতা। কারণ শুক্র আর বুধের জুতি, শুক্র হচ্ছে কি ঐশ্বর্যের কারক, ধনসম্পত্তির কারক, আকর্ষণের কেন্দ্রবিন্দু। মা লক্ষ্মীর সংজ্ঞা দেওয়া হয়েছে এই শুক্রকে। তাহলে ভাগ্যের ঘরে এই যে একটা জুতি তৈরি হচ্ছে, লক্ষ্মী নারায়ণ জুতি, তাহলে এটা ভালো ইফেক্ট দিবে এই বৃশ্চিক রাশিকে এই সময়কালে। এরপর সেপ্টেম্বর মাসের 3 তারিখে এই শুক্র আবার অবস্থান করবে যে অশ্লেষা নক্ষত্রে। শুক্র অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে, এর মধ্যে আবার বুধ কিন্তু আবার রাশি পরিবর্তন করে নেবে। বুধ তখন ওই লাভের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে যে অবস্থান করবে। সূর্য বুধের তখন বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাবে কর্মের ঘরে, সঙ্গে কিন্তু কেতু থাকবে। এবং এই সময়কালে আবার সূর্যদেবও নক্ষত্র পরিবর্তন করে নেবে, চলে আসবে হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, যেটা হচ্ছে শুক্রদেবেরই নক্ষত্র। আর পূর্বা ফাল্গুনী নক্ষত্র সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি এর আগের বহু ভিডিওতে। আবার অপর দিকে রাশির অধিপতি মঙ্গলদেবও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে। রাশির অধিপতি মঙ্গল এই সময় নিজের নক্ষত্রেই থাকবে, চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রে থাকবে এই সেপ্টেম্বরের 3 তারিখ থেকে একদম 13 তারিখ পর্যন্ত। একটা খুব ভালো একটা অদ্ভুত সময় কিন্তু পাচ্ছে এই বৃশ্চিক রাশি এই সময়কালে। কর্মক্ষেত্রে চারিদিক থেকে উন্নতির জোয়ার থাকবে এই সময়কালে এই বৃশ্চিক রাশির। যেরকম কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসার যথেষ্ট বৃদ্ধি পাবে, ডকুমেন্টেন্সি এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, ভ্রমণমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, কথাবাচক হিসাবে যারা কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট উন্নতি, যারা সুতির কাপড়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা রেডিমেড গার্মেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, যারা কসমেটিকের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতেও ব্যাপক উন্নতি এই সময়কালে বৃশ্চিক রাশির হতে যাচ্ছে। মঙ্গল নিজের নক্ষত্রে অবস্থান করবে, তার চতুর্থ দৃষ্টিই পড়ছে ধনসম্পত্তির ঘরে। রাশির অধিপতি লাভের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রে এবং ধনসম্পত্তির ঘরে তার দৃষ্টি থাকছে। আর এদিকে শুক্র অবস্থান করছে অশ্লেষাতে। অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ কর্মের ঘরে যে অবস্থান করছে, এখান থেকে তো যথেষ্ট ভালো সংগীতি উঠে আসছে কর্মক্ষেত্রে এই বৃশ্চিক রাশির। তো যাই হোক, যথেষ্ট ভালো গোচর বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্রের পরিবর্তন। খুবই একটা ভালো পরিবর্তন হতে যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। শুধু নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, বাইরের ফাস্টফুড থেকে যথেষ্ট দূরে থাকতে হবে, শরীরচর্চার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং তার সাথে ত্বকজনিত সমস্যা থেকে যারা ভুগছেন তারা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে, তাদের স্কিন সমস্যা যাদের রয়েছে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। তার সাথে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া লাগবে, আর তার সাথে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করা লাগবে। এগুলো করলেই যথেষ্ট ভালো ফল পাবে বৃশ্চিক রাশি। সময় যথেষ্ট পক্ষে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।